নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি বানিয়ে দেখাবো মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট বানানোর জন্য দেখো, কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, কিন্তু রুই মাছের মাথাতে আরও মুড়ি ঘন্ট বেশি ভালো লাগে। রুই মাছ পাইনি বলে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখো আলু, ছোট ছোট আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখো ছোট ছোট পেঁয়াজ, আস্তই রেখেছি আমি। আর নিয়ে নিয়েছি 4টে টমেটো। দেখো আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো আস্ত নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 3টে তেজপাতা আর গোটা জিরে আর 3 টুকরো দারচিনি। মাছটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেবো। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। এই মুড়ি ঘন্টটা বানানো আমার মাসিমা শিখিয়েছিল। মাসিমা আর বেঁচে নেই, 4 বছর হয়েছে, মারা গেছে। মাসিমাই আমাকে শিখিয়েছিল। এইভাবে মুড়ি ঘন্টটা বানালে খুবই ভালো লাগে। দেখো মাছটা আমার মাখানো হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। এবার আমি ভেজে নেবো এগুলো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। সর্ষের তেল দিয়ে আমাদের খাবার বেশি বানানো হয়, আর মাছটা তো সর্ষের তেল দিয়ে বানালে ভালোই লাগে। দেখো মাছ ভাজা তো আমার হয়ে গেছে, মাথাগুলো ভাজা আমি সব তুলে নিলাম। বাকি যে মাথাগুলো আছে ওইগুলো আমি ভাজা করে নেবো। এই এমনই করে মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো দারচিনি আর জিরে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ।
এবার দেবো ভিজিয়ে রাখা চাল। চাল না দিলে মুড়ি ঘন্ট হয় না। একটু চাল, 1 মুঠ চাল ভিজিয়ে রাখছিলাম। পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। দেখো চালটা আমার পুরাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু। এবার দেবো মশলা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিতে পারো। অনেকে লবণ বেশি খায়, আবার অনেকে কম খায়। দিয়ে দেবো 1 চামচ হলুদ, দেবো 1 চামচ মতো লঙ্কা, 1 চামচ জিরে পাউডার, আর 1 চামচ ধনে পাউডার। আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর 1 টুকরো আদা কুচি করে রাখছিলাম, সেই করে রাখা আদা। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। দেখো সব মশলাগুলো আমার মিশে গেছে। এবার দিয়ে দেবো মাছের মাথাগুলো। ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো মাথাগুলো দিয়ে। এবার দিয়ে দেবো জল। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখবো। দিয়ে দেবো এবার গোলমরিচ, 1 চামচের মতো গোলমরিচ দিলাম, আর 1 চামচের মতো গরম মশলা। দেখো আমার মুড়ি ঘন্টটা ভালোই হয়েছে। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। জমে গেছে আমার মুড়ি ঘন্ট।